চট্টগ্রামে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি বৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ আজ এই রায় দেন। এর ফলে চুক্তি প্রক্রিয়ার কার্যক্রম চালাতে আইনি কোনো বাধা থাকল না। এর আগে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে ওই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। গত বছরের ৪ ডিসেম্বর বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ রিট আবেদনের ওপর বিভক্ত রায় দিয়েছিলেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নাজিব চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া অবৈধ ঘোষণা করলেও এর সঙ্গে দ্বিমত পোষণ করে রিট আবেদন খারিজ করে রায় দেন বিচারপতি ফাতেমা আনোয়ার। পরে তখনকার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠিয়ে দেন। চলতি বছর ৫ জানুয়ারি শুরু হয় শুনানি। কয়েক দফা শুনানির পর এই বেঞ্চ থেকে অন্য বেঞ্চে মামলাটি স্থানান্তরের অনুমতি চেয়ে আবেদন করেন রিটকারী সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। কিন্তু আবেদন খারিজ করা হলে বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চেই শেষ হয় আলোচিত এই রিট মামলার শুনানি। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি বেসরকারি অংশীদারত্বে কর্তৃপক্ষের সমঝোতা স্মারক সই হয়। পরবর্তীতে সেই প্রক্রিয়া এগিয়ে নেয় অন্তর্বর্তী সরকার।